return. ভেনের মাধ্যমে কি আসে the venous return. And it is the amount of blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. ভ্যালু হচ্ছে 5 লিটার পার মিনিট। ভ্যালু হচ্ছে 5 লিটার পার মিনিট। মানে প্রতি মিনিটে 5 লিটার ব্লাড রাইট এট্রিয়ামে ফিরে আসে 5 লিটার পার মিনিট। এর ভিতরে প্রথম দুইটা পয়েন্ট ডেসক্রাইব করা হয়েছিল, সেগুলো হলো রাইট এট্রিয়াল প্রেসার যেটা ইনভার্সলি রিলেটেড, মানে রাইট এট্রিয়াল প্রেসার ইনক্রিজ হলে ভেনাস রিটার্ন ডিক্রিজ হয়ে যাবে, ইনভার্সলি রিলেটেড রাইট এট্রিয়াল প্রেসার। এরপর পড়া হয়েছিল থোরাকো অ্যাবডোমিনাল পাম্প। আর আজকের ক্লাসে শুরুতে তো তাহলে স্কেলিটাল মাসল পাম্প, তাহলে ভেনাস রিটার্ন ফ্যাক্টর এফেক্টিং এর দুইটা পয়েন্ট ক্লাসে পড়ানো হয়েছিল, একটা হলো রাইট এট্রিয়াল প্রেসার আর একটা থোরাকো অ্যাবডোমিনাল পাম্প। আজকের ক্লাসে শুরু হচ্ছে স্কেলিটাল মাসল পাম্প। তাহলে আজকের ক্লাসে শুরুতে হচ্ছে স্কেলিটাল মাসল পাম্প। স্কেলিটাল মাসল পাম্প বলা হচ্ছে যে during exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. During exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. During exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. During exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. মানে হচ্ছে এক্সারসাইজ করার সময় আমরা কি করি, স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করি। স্কেলিটাল মাসল মানে আপার লিম্ব আর লোয়ার লিম্বের মাসলগুলো। স্কেলিটাল মাসল মানে আপার লিম্ব আর লোয়ার লিম্বের মাসল। আপার লিম্ব মানে কি, এগুলো হচ্ছে আপার লিম্ব আর এটা হচ্ছে লোয়ার লিম্ব। আর যখন আমরা এক্সারসাইজ করি তখন কি করি যে মাসলগুলো কন্ট্রাক্ট করি। মানে এক্সারসাইজ করার সময় এই যে আমরা মাসল কন্ট্রাক্ট করলাম, এই মাসলটা তখন অ্যাডজাসেন্ট আর আন্ডারলাইন ভেনকে চাপ দিবে। কম্প্রেস মানে চাপ দেওয়া। তাহলে ডিউরিং এক্সারসাইজ করার সময় contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. মানে এক্সারসাইজ করলে আমরা স্কেলিটাল মাসল এভাবে কন্ট্রাক্ট করলাম, স্কেলিটাল মাসল যখনই কন্ট্রাক্ট করলাম তখন অ্যাডজাসেন্ট আর আন্ডারলাইন ভেনকে কম্প্রেস করলো। কম্প্রেস করা মানে চাপ দেওয়া। আর ভেনের ভিতরে চাপ দিলে ভেনের ভিতরে যে ব্লাডটা আছে সেটা খুব দ্রুত গতিতে তখন রাইট এট্রিয়ামের দিকে চলে আসবে। আর রাইট এট্রিয়ামের দিকে প্রতি মিনিটে যা আসে সেটাই তো ভেনাস রিটার্ন। এর জন্য এক্সারসাইজের সময় ভেনাস রিটার্ন ইনক্রিজ হয়। কারণ এক্সারসাইজ মানে কন্ট্রাকশন অফ দ্য স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করলে আন্ডারলাইং এন্ড অ্যাডজাসেন্ট ভেনকে কম্প্রেস করবে। কম্প্রেস মানে চাপ দেওয়া। কম্প্রেস মানে কি বললাম, চাপ দেওয়া। তাহলে ভেনকে যদি চাপ দেয় এভাবে, তাহলে ভেনের ভিতরে যে ব্লাড আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, সেটা খুব দ্রুত গতিতে তখন রাইট এট্রিয়ামের দিকে চলে আসবে। আর রাইট এট্রিয়ামের দিকে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড আসে সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বলা হচ্ছে যে ডিউরিং এক্সারসাইজ কন্ট্রাকশন অফ দ্য স্কেলিটাল মাসল কম্প্রেস দ্য আন্ডারলাইং এন্ড অ্যাডজাসেন্ট ভেন, অ্যাজ এ রেজাল্ট ভেনাস রিটার্ন ইনক্রিজেস। মানে এক্সারসাইজ করা মানে কন্ট্রাকশন অফ দ্য স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করলে যখন এই স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট হলো তখন অ্যাডজাসেন্ট এন্ড আন্ডারলাইং ভেনকে কম্প্রেস করলো, মানে চাপ দিল। আন্ডারলাইং এন্ড অ্যাডজাসেন্ট ভেনকে কম্প্রেস করলে ভেনের ভিতরে থাকা ডিঅক্সিজেনেটেড ব্লাড খুব দ্রুত গতিতে রাইট এট্রিয়ামের দিকে চলে আসবে। আর রাইট এট্রিয়ামের দিকে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড আসে সেটাই তো ভেনাস রিটার্ন। এই কারণে ভেনাস রিটার্ন ইনক্রিজ হয় এক্সারসাইজের সময়। তাহলে এক্সারসাইজের সময় ভেনাস রিটার্ন ইনক্রিজের মেকানিজমটা হচ্ছে এক্সারসাইজ মানে স্কেলিটাল মাসল কন্ট্রাকশন। স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করলে অ্যাডজাসেন্ট আর আন্ডারলাইন ভেনকে কম্প্রেস করবে, চাপ দিবে। আর ভেনকে কম্প্রেস করা মানে ভেনের ভিতরে থাকা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট এট্রিয়ামের দিকে খুব দ্রুত গতিতে চলে যাবে, তার মানে ভেনাস রিটার্ন ইনক্রিজ হবে। তাহলে এক্সারসাইজ মানে কন্ট্রাকশন অফ দ্য স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করলে আন্ডারলাইন এন্ড অ্যাডজাসেন্ট ভেনকে কম্প্রেস করবে, মানে চাপ দিবে। আর ভেনকে চাপ দিলে ভেনের ভিতরে থাকা ডিঅক্সিজেনেটেড ব্লাড খুব দ্রুত গতিতে রাইট এট্রিয়ামের দিকে চলে আসবে। রাইট এট্রিয়ামের দিকে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড আসে সেটাই তো ভেনাস রিটার্ন। এই কারণে এক্সারসাইজের সময় ভেনাস রিটার্ন ইনক্রিজ হয়। বুঝা গেল সবাই? তাহলে এক্সারসাইজের সময় কেন ইনক্রিজ হয়? প্রথমত কি কন্ট্রাকশন হলো, স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট হলো, এভাবে কন্ট্রাক্ট হলে অ্যাডজাসেন্ট আর আন্ডারলাইন ভেনকে কি করবে, কম্প্রেস করবে, চাপ দিবে। ভেনকে চাপ দিলে ভেনের ভিতরে থাকা ব্লাডটা কি হবে, র‍্যাপিড না স্লো মুভ হবে, র‍্যাপিডলি মুভ হবে রাইট এট্রিয়ামের দিকে। রাইট এট্রিয়ামের দিকে মুভমেন্ট মানেই তো ভেনাস রিটার্ন। এই কারণে এক্সারসাইজের সময় স্কেলিটাল মাসল কন্ট্রাকশন কম্প্রেস দ্য আন্ডারলাইং এন্ড অ্যাডজাসেন্ট ভেন, ভেনকে কম্প্রেস করলে ভিতরে থাকা ডিঅক্সিজেনেটেড ব্লাড দ্রুত গতিতে রাইট এট্রিয়ামে যাবে এবং ভেনাস রিটার্ন ইনক্রিজ হবে। তাহলে স্কেলিটাল মাসল পাম্প ডিউরিং এক্সারসাইজ কন্ট্রাকশন অফ দ্য স্কেলিটাল মাসল কম্প্রেস দ্য আন্ডারলাইং এন্ড অ্যাডজাসেন্ট ভেন, অ্যাজ এ রেজাল্ট ভেনাস রিটার্ন ইনক্রিজেস। Skeletal muscle pump during exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. During exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. During exercise contraction of the skeletal muscle compress the underlying and adjacent vein, as a result venous return increases. Next হচ্ছে ভেনোমোটর টোন। ভেনোমোটর টোন, টোন মানে বলা টোন হচ্ছে সাস্টেইনড পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দ্য ভেন। তাহলে ভেনোমোটর টোন,
টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ব্লাড ভেসেল। কন্ট্রাকশন মানে কি? সংকুচিত হওয়া। তাহলে ব্লাড ভেসেল যদি সংকুচিত হয়ে যায় তাহলে ব্লাডের পরিমাণ কি হবে? কমে যাবে, কারণ জায়গা নাই। নরমালি এরকম, এটা কন্ট্রাক্ট হয়ে গেল। তাহলে ভেনোমোটর টোন, তাহলে টোন মানে ভেনোমোটর টোন মানে ভেনের সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন। তাহলে ভেনোমোটর টোন মানে সাস্টেইন মানে কন্টিনিউয়াস, মানে হঠাৎ না, মানে পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ব্লাড ভেন। ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। ভেনোমোটর টোন সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। তাহলে ভেনোমোটর টোন মানে ভেনটা কন্ট্রাক্ট হলো, তার মানে ভিতরে জায়গা কমে গেল। এজন্য বলা হচ্ছে রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার। রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার মানে ভেনের ভিতরে ক্যাপাসিটি কমে গেল, মানে ব্লাডের ধারণ ক্ষমতা কমে গেল। রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার, তাহলে কেন রিডিউস হলো বোঝা গেল, কারণ ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। ভেন যদি কন্ট্রাক্ট হয় তার মানে ভিতরে ব্লাডের জন্য জায়গা কমে গেল। এজন্য বলছে রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার মানে ভেনের ক্যাপাসিটি কমে গেল, ব্লাড ধরে রাখার ক্ষমতা কমে গেল। তাহলে ইনক্রিজ ভেনোমোটর টোন, রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার। রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার বোঝা গেল কেন। তাহলে ভেনোমোটর টোন হলে ক্যাপাসিটি কমে যায়, কারণ টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। এই কারণে রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার মানে ভেনের ক্যাপাসিটি কমে যায় তখন। এরপরে যেহেতু ক্যাপাসিটি কমে যায় তাড়াতাড়ি ওকে ব্লাড রাইট অ্যাট্রিয়ামের দিকে নিয়ে চলে যাবে। ডিসপ্লেসিং দ্য ব্লাড টুয়ার্ডস দ্য রাইট অ্যাট্রিয়াম। ডিসপ্লেসিং দ্য ব্লাড টুয়ার্ডস দ্য রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামের দিকে যাওয়া মানে ভেনাস রিটার্ন ইনক্রিজ। তাহলে ভেনোমোটর টোন, টোন মানে সাস্টেইন ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। এজন্য ইনক্রিজ ভেনোমোটর টোন, রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার আর ডিসপ্লেসিং দ্য ব্লাড টুয়ার্ডস দ্য রাইট অ্যাট্রিয়াম ইনক্রিজ ভেনাস রিটার্ন। তাহলে টোন মানে ভেনোমোটর টোন মানে সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ভেন। যেহেতু ভেন কন্ট্রাকশন হয়ে গেল তার মানে ব্লাডের ধারণ ক্ষমতা ভেনের কমে গেল, এজন্য রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার। যেহেতু ধারণ ক্ষমতা কমে গেল তাহলে ব্লাডকে দ্রুত গতিতে রাইট অ্যাট্রিয়ামের দিকে পাঠিয়ে দেবে। আর রাইট অ্যাট্রিয়ামের দিকে চলে যাওয়া মানে কি ভেনাস রিটার্ন ইনক্রিজ হওয়া, এজন্য ডিসপ্লেসিং দা ব্লাড টুয়ার্ডস দা রাইট অ্যাট্রিয়াম ইনক্রিজ ভেনাস রিটার্ন। তাহলে ভেনোমোটর টোন, ইনক্রিজ ভেনোমোটর টোন, রিডিউস দা ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার, ডিসপ্লেসিং দা ব্লাড টুয়ার্ডস দা রাইট অ্যাট্রিয়াম ইনক্রিজ ভেনাস রিটার্ন। ঠিক আছে, বোঝা গেল সবার? তাহলে টোন মানে কি বললাম? সাস্টেইন পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দা ব্লাড ভেন। আর যেহেতু কন্ট্রাক্টেড হয়ে গেল তাহলে ব্লাডের ধারণ ক্ষমতা কমে গেছে, এজন্য রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার। রিডিউস ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার, যেহেতু ক্যাপাসিটি কমে গেছে তার মানে ব্লাডটা দ্রুত গতিতে রাইট অ্যাট্রিয়ামের দিকে পাঠিয়ে দিবে, এজন্য ডিসপ্লেসিং দা ব্লাড টুয়ার্ডস দা রাইট অ্যাট্রিয়াম, এজন্য ইনক্রিজ ভেনাস রিটার্ন। তাহলে ভেনোমোটর টোন, ইনক্রিজ ভেনোমোটর টোন, রিডিউস দা ক্যাপাসিটেন্স অফ দা ভেনাস রিজার্ভার, ডিসপ্লেসিং দা ব্লাড টুয়ার্ডস দা রাইট অ্যাট্রিয়াম, ইনক্রিজ ভেনাস রিটার্ন। Venomotor tone, increase venomotor tone, reduce the capacitance of the venous reservoir, displacing the blood towards the right atrium, increase venous return. Venomotor tone, increase venomotor tone, reduce the capacitance of the venous reservoir, displacing the blood towards the right atrium, increase venous return. Next হচ্ছে gravity. Gravity, তাহলে আবার জিজ্ঞাসা করি যে venous return মানে বডির যে কোনো প্রান্তের ব্লাড কোথায় ফিরে আসবে? রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্ট। তার মানে বডির যে কোনো প্রান্তে ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ব্যাক করবে, সেটা ব্রেনের ভেন হোক বা অ্যাবডোমেনের ভেন হোক বা থোরাক্সের ভেন হোক বা আপার লিম্ব হোক লোয়ার লিম্ব হোক, ডাজ নট ম্যাটার। মানে বডির যে কোনো প্রান্তের ভেন, বডির যে কোনো প্রান্তে ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ফিরে আসে, সেটা ব্রেনেরও ভেন হতে পারে, লোয়ার লিম্বের ফুটেরও ভেন হতে পারে, যে কোনো ভেন আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ফিরে আসে। তাহলে ভেনাস রিটার্ন মানে বডির যে কোনো প্রান্তে ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ফিরে আসে। আর গ্র্যাভিটি মানে অভিকর্ষ। গ্র্যাভিটি আমাদের কি সবসময় নিচের দিকে টান দেয় না? আমাদের বডি ওয়েটকে কি করে? সবসময় নিচের দিকে টান দেয়। গ্র্যাভিটি কি সবসময় আমাদেরকে কি করে? নিচের দিকে টান দেয়। তাহলে যে কোনো গ্র্যাভিটি সবসময় আমাদের বডিকে, ওজনকে নিচের দিকে চাপ দিচ্ছে। আর ভেনাস রিটার্ন মানে বডির যে কোনো প্রান্তের ব্লাড ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ফিরে আসে। এখন আমরা যদি চিন্তা করি আপার পার্ট অফ দা বডি, আপার পার্ট অফ দা বডি মানে হেড, নেক, ব্রেন। আপার পার্ট অফ দা বডি মানে কি? হেড, নেক, ব্রেন। তাহলে হেড, নেক, ব্রেনের যে ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়ামের দিকে যাচ্ছে, এটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড মুভমেন্ট? হার্ট কোথায় থাকে?
ডাউনওয়ার্ড হয় কারণ হার্ট কোন জায়গায় থাকে অ্যাবডোমিনাল থোরাক্সে কোন জায়গাটা থোরাক্স কোন জায়গায় তো হার্ট কোথায় থাকে অ্যাবডোমিনাল যে 1/3 রাইট আমি বলছি মুখের কথা শুনতে চাই না নিজের বডিতে হার্টের অ্যাপ্রক্সিমেটলি একদম ঠিক হবে না একদম জায়গাটা ভালো মতো দেখাচ্ছে কোন জায়গায় হার্ট থাকে বডির কোন জায়গায় হার্ট থাকে মানে 1/3 থাকে রাইট লেফট 2/3 লেফট হ্যাঁ তাহলে কোন জায়গাটা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ ঠিক আছে তার মানে উপরটা হচ্ছে থোরাক্স নিচেরটা হচ্ছে অ্যাবডোমেন থোরাক্সে থাকে হার্ট আর লাংস লাংস কয়টা হার্ট কয়টা লাংস কয়টা একটাই লাংস একটা লাংস দুইটা রাইট লাং লেফট লাং হার্ট একটাই তাহলে হার্ট একটাই এবং সেটা 2/3 থাকে লেফটে 1/3 থাকে রাইটে তাহলে হার্ট অ্যাপ্রক্সিমেটলি কোন জায়গায় এই জায়গাটাতে অ্যাপ্রক্সিমেটলি 2/3 রাইটে তাহলে টোটালি লেফটে না কিন্তু 2/3 লেফটে তার মানে টোটালি লেফট কিন্তু না 1/3 আবার রাইটে থাকে তার মানে হার্ট অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটাতে থাকে তাহলে আমি বললাম আপার পার্ট অফ দ্য বডি হেড নেক ব্রেন এখান থেকে ভেনাস ব্লাড রাইট এন্ট্রির মধ্যে হার্টে যাবে কোন দিকে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড নিচের দিকে না বলতো সেটা আর গ্র্যাভিটি কি সব সময় নিচের দিকে টান দিচ্ছে তাহলে ভেনাস ব্লাডও নিচের দিকে যাচ্ছে গ্র্যাভিটিও নিচের দিকে টান দিচ্ছে তাহলে আপার পার্ট অফ দ্য বডি থেকে গ্র্যাভিটি ফেভার করবে ভেনাস রিটার্ন এখন যদি লোয়ার পার্ট অফ দ্য বডির কথা চিন্তা করি যে লোয়ার লিম্ব আর অ্যাবডোমেন লোয়ার লিম্ব আর অ্যাবডোমেন লোয়ার লিম্ব কোনটা এটা আর অ্যাবডোমেন তাহলে লোয়ার লিম্ব আর অ্যাবডোমেন থেকে ভেনাস ব্লাড লোয়ার লিম্ব আর অ্যাবডোমেন থেকে ভেনাস ব্লাড রাইট এন্ট্রিয়াম অফ দ্য হার্টের দিকে যাচ্ছে তাহলে কোন দিকে মুভমেন্ট আপওয়ার্ড মুভমেন্ট কারণ এগুলো তো নিচের দিকে আছে আপওয়ার্ড মুভমেন্টের দিকে যাচ্ছে কিন্তু গ্র্যাভিটি তো সব সময় নিচের দিকে টান দেয় গ্র্যাভিটি তো কখনো উপরের দিকে না গ্র্যাভিটি সব সময় নিচের দিকে টান দিচ্ছে তাহলে গ্র্যাভিটি নিচের দিকে চাপ দিচ্ছে কিন্তু লোয়ার লিম্ব আর অ্যাবডোমেন থেকে ভেনাস ব্লাডটা রাইট এন্ট্রিয়ামের দিকে যাচ্ছে আপওয়ার্ড মুভমেন্টে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে এজন্য গ্র্যাভিটি অপোজ করবে ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি তাহলে গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দা আপার পার্ট অফ দা বডি গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি তাহলে কেন আপার পার্ট অফ দা বডিতে ফেভার করলো কেন লোয়ার পার্ট অফ দা বডিতে অপোজ করলো সহজেই বোঝা যায় কারণ আপার পার্ট অফ দা বডি মানে হেড নেক ব্রেন থেকে ভেনাস ব্লাড হেড নেক ব্রেন থেকে ভেনাস ব্লাড মুভিং ডাউনওয়ার্ডস টু দা রাইট এট্রিয়াম অফ দা হার্ট গ্র্যাভিটিও ডাউনওয়ার্ড চাপ দিচ্ছে এই কারণে আপার পার্ট অফ দা বডিতে গ্র্যাভিটি ভেনাস রিটার্নকে ফেভার করে কিন্তু লোয়ার পার্ট অফ দা বডি মানে লোয়ার লিম্ব আর অ্যাবডোমেনের ভেনাস ব্লাড গুলো রাইট এট্রিয়ামের দিকে যাচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট আর গ্র্যাভিটি সবসময় ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে এই কারণে গ্র্যাভিটি ভেনাস রিটার্ন লোয়ার পার্ট অফ দা বডি থেকে অপোজ করবে তাহলে গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দা আপার পার্ট অফ দা বডি গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি ইন ইরেক্ট পোস্টার মানে স্ট্যান্ডিং পজিশন ইরেক্ট পোস্টার মানে স্ট্যান্ডিং পজিশন ইরেক্ট পোস্টার মানে স্ট্যান্ডিং পজিশন মানে দাঁড়ানো অবস্থায় তাহলে আপার পার্ট অফ দা বডি থেকে গ্র্যাভিটি ফেভার করে আর লোয়ার পার্ট অফ দা বডি থেকে গ্র্যাভিটি অপোজ করে তাহলে আপার পার্ট অফ দা বডি থেকে ভেনাস রিটার্ন গ্র্যাভিটি ফেভার করে আর লোয়ার পার্ট অফ দা বডি থেকে গ্র্যাভিটি ভেনাস রিটার্ন অপোজ করে কেন বোঝা গেল আপার পার্ট অফ দা বডি থেকে ফেভার করে আর কেন লোয়ার পার্ট অফ দা বডি থেকে অপোজ করে কারণ হচ্ছে যে ভেনাস রিটার্ন মানে বডির যে কোনো প্রান্তের ভেনাস ব্লাড কোথায় ফিরে আসবে রাইট এট্রিয়াম আর গ্র্যাভিটি সবসময় কোন দিকে চাপ দিচ্ছে সবসময় নিচের দিকে চাপ দিচ্ছে তাহলে আপার পার্ট অফ দা বডি মানে হেড নেক ব্রেনের ভেনাস ব্লাড রাইট এট্রিয়ামের দিকে যাচ্ছে কোন দিকে তাহলে মুভমেন্ট হচ্ছে নিচের দিকে ডাউনওয়ার্ড আর গ্র্যাভিটিও কোন দিকে চাপ দিচ্ছে গ্র্যাভিটি তো সবসময় ডাউনওয়ার্ড চাপ দিচ্ছে তাহলে ভেনাস ব্লাডও ডাউনওয়ার্ড গ্র্যাভিটিও ডাউনওয়ার্ড এই কারণে ফেভার করছে আপার পার্ট অফ দা বডি ভেনাস রিটার্ন কিন্তু লোয়ার পার্ট অফ দা বডি লোয়ার লিম্ব আর অ্যাবডোমেনের ভেনাস ব্লাড রাইট এট্রিয়ামের দিকে যাচ্ছে কোন দিকে মুভমেন্ট হবে আপওয়ার্ড মুভমেন্ট হবে কিন্তু গ্র্যাভিটি কোন দিকে চাপ দিচ্ছে নিচের দিকে চাপ দিচ্ছে এইজন্য গ্র্যাভিটিটা অপোজ করবে ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি তাহলে গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দা আপার পার্ট অফ দা বডি আর গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি ইন স্ট্যান্ডিং পোস্টার ইরেক্ট পোস্টার মানে স্ট্যান্ডিং পজিশন তাহলে গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দা আপার পার্ট অফ দা বডি গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দা আপার পার্ট অফ দা বডি গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দা লোয়ার পার্ট অফ দা বডি তাহলে গ্র্যাভিটি ভেনাস রিটার্ন ফেভার করে কোন জায়গায় বলতে আপার পার্ট অফ দা বডি মানে হেড নেক ব্রেন আর অপোজ করে লোয়ার পার্ট অফ দা বডি মানে অ্যাবডোমেন আর কি থোরাক্স তো হার্টে ওটা তো আপওয়ার্ডও না ডাউনওয়ার্ডও না ওটা হার্টের লেভেলেই আছে অ্যাবডোমেন আর কি পা বলতে হবে নন মেডিকেল পারসন পা বলতে আমরা কি বলবো লোয়ার লিম্ব ঠিক আছে অ্যাবডোমেন আর লোয়ার লিম্বে আপওয়ার্ড মুভমেন্টের কারণে গ্র্যাভিটি অপোজ করে ভেনাস রিটার্ন তাহলে আপার পার্ট অফ দা বডিতে কি করে লোয়ার পার্ট অফ বডিতে কি করে আপার পার্ট অফ দা বডিতে
আচ্ছা ডাউনওয়ার্ড ঠিক আছে, গ্র্যাভিটিও ডাউনওয়ার্ড। এর জন্য গ্র্যাভিটি আপার পার্ট অফ দ্য বডি থেকে ভেনাস রিটার্ন কি করে? ফেভার করে ভেনাস রিটার্ন, আর লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে অপোজ করে ভেনাস রিটার্ন। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটি ফেভার ভেনাস রিটার্ন ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য বডি এন্ড গ্র্যাভিটি অপোজ ভেনাস রিটার্ন ফ্রম দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি। Gravity favor venous return from the upper part of the body, gravity oppose venous return from the lower part of the body. Gravity favor venous return from the upper part of the body, gravity oppose venous return from the lower part of the body. Gravity favor venous return from the upper part of the body, gravity oppose venous return from the lower part of the body. Last one হচ্ছে যে pressure difference, pressure gradient for venous flow between right atrial pressure and peripheral venous pressure. Pressure gradient for venous flow between right atrial pressure and peripheral venous pressure. গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স, গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স। তাহলে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার আর পেরিফেরাল ভেনাস প্রেসারের ডিফারেন্সটা যত বেশি হবে ভেনাস রিটার্নও তত বেশি হবে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট ফর ভেনাস ফ্লো বিটুইন রাইট অ্যাট্রিয়াল প্রেসার এন্ড দ্য পেরিফেরাল ভেনাস প্রেসার, অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামের প্রেসার আর পেরিফেরাল ভেনাস প্রেসারের ডিফারেন্সটা যত বেশি হবে ভেনাস রিটার্নও তত বেশি হবে। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি বললাম? ডিফারেন্স। তার মানে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার আর পেরিফেরাল ভেনাস প্রেসারের ডিফারেন্সটা যত বেশি হবে ভেনাস রিটার্নও তত বেশি হবে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্ট ফর ভেনাস ফ্লো বিটুইন রাইট অ্যাট্রিয়াল প্রেসার এন্ড দ্য পেরিফেরাল ভেনাস প্রেসার, প্রেসার গ্রেডিয়েন্ট ফর দ্য ভেনাস ফ্লো বিটুইন রাইট অ্যাট্রিয়াল প্রেসার এন্ড দ্য পেরিফেরাল ভেনাস প্রেসার, ইনক্রিজ প্রেসার গ্রেডিয়েন্ট ইনক্রিজেস ভেনাস রিটার্ন, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াল আর পেরিফেরাল ভেনাস প্রেসারের ডিফারেন্সটা যত বেশি হবে ভেনাস রিটার্নও তত বেশি হবে। The pressure gradient for venous flow between right atrial pressure and the peripheral venous pressure, increase pressure gradient increases venous return. Pressure gradient for the venous flow between the right atrial pressure and the peripheral venous pressure, increase pressure gradient increases venous return. Pressure gradient for the venous flow between the right atrial pressure and the peripheral venous pressure, increase pressure gradient increases venous return. ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে ভেনাস রিটার্নের দুইটা কি বলে যে ফ্যাক্টর লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল, সেটা হলো রাইট atrial pressure হচ্ছে যে thoraco abdominal pressure pump. Thoraco abdominal pump will reduce the capacitance of the venous reservoir, displacing the blood towards the right atrium, increase venous return. তারপরে gravity favor venous return from the upper part of the body, gravity oppose venous return from the lower part of the body in erect posture মানে standing position. আর last one pressure gradient